বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, আওয়ামী লীগ এই দেশের জন্য রাজনীতি করে না, ভারতের জন্য রাজনীতি করে আওয়ামী লীগ। শেখ হাসিনা এই দেশের প্রধানমন্ত্রী ছিল না, তিনি ছিল ভারতের মুখ্যমন্ত্রী। বুধবার বিকেলে আদাবর থানা বিএনপি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে তারেক রহমান কর্তৃক জাতির সামনে উত্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা কর্মশালা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। আদাবর থানার বিভিন্ন নেতৃবৃন্দ এখানে আছেন। আমরা ভুলে যাই নাই আওয়ামী দুঃশাসন। 18 সালে নির্বাচনের সময় আপনারা দেখেছেন কিভাবে এখানে আমাদের বেশিরভাগ আদাবর থানার নেতারা জেলে ছিল। এ কামাল সহ সবাই বেশিরভাগ জেলে ছিল, আর যারা বাইরে ছিল তারাও শান্তিতে থাকতে পারে নাই। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। আব্দুস সালাম বলেন, পরীক্ষিত নেতাকর্মীরা সবসময় প্রাধান্য পাবে, সবাইকে ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে। ইনডিসিপ্লিন মধ্যে গেলে হবে না। অনেকে অনেক কিছুই করতে পারেন, কোনো কিছু করে তারেক রহমানের কাছ থেকে মাপ পাওয়া যাবে না। অনেকের দরজা তারেক রহমানের জন্য বন্ধ হয়ে গেছে বলেও মন্তব্য করেন আব্দুস সালাম। তাদের পরিবারকে পর্যন্ত এই আওয়ামী লীগের পাঠারা এই রাজপথে ফেলে তাদেরকে কিভাবে অত্যাচার করেছে আপনারা দেখেছেন। কাজে সেই সমস্ত অত্যাচার আমরা ভুলে যাই নাই। আওয়ামী লীগের সাথে কোনো আপোষ নাই, পরিষ্কার কথা। যারা আওয়ামী লীগের সাথে আপোষ করে কোনো কিছু করতে চান ওই পথ থেকে সরে আসবেন। আওয়ামী লীগের সঙ্গে বিএনপির পার্থক্য এটাই, আওয়ামী লীগ চোরের দল, হাইজাকারের দল, ভোট চোরের দল, আর বিএনপি গণতন্ত্রের দল। বিএনপি হলো স্বাধীনতার ঘোষকের দল। বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য আছে, এটা কখনো মিলিয়ে ফেললে চলবে না। আওয়ামী লীগ এই দেশের জন্য রাজনীতি করে না, আওয়ামী লীগ ভারতের জন্য রাজনীতি করে। তারা ভারতের আধিপত্যবাদের জন্য রাজনীতি করে। তারা ভারতের মুখ্যমন্ত্রী হইতে চায়। শেখ হাসিনা এই দেশের প্রধানমন্ত্রী ছিল না, ওই ভারতের মুখ্যমন্ত্রী ছিল। সেই কারণে আজকের আওয়ামী লীগকে যারা নিয়ে স্বপ্ন দেখেন তাদেরকে বলবো, কি কারণে আওয়ামী লীগকে আনতে হবে? আবার বাকশালের জন্য, আবার ওই ভারতের মুখ্যমন্ত্রী হিসেবে তারা আনার জন্য, আবার সব ব্যাংক সব লুটপাট করার জন্য, এবং আমাদের নেতা কর্মীদের উপর এই অত্যাচার করার জন্য। তিনি বলেন, নির্বাচন যে কোনো সময় ঘোষণা হবে। এখন থেকে বলবো, যে যেখানে আছেন এখনই প্রতিটি সেন্টারে কমিটি করে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। তারেক রহমান জানেন এদেশে নির্বাচন হবে এবং নির্বাচনের প্রধানমন্ত্রী হবে জনগণের ভোটে। তারপরে তিনি বলেছেন, পরপর 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। তিনি আরো বলেন, আদাবর থানার শ্রমিক দলের প্রেসিডেন্ট সেক্রেটারি দুজনকে পরিবার সহ রাস্তায় ফেলে নির্যাতন করা হয়েছিল। কাজেই আওয়ামী লীগের সাথে আপোষ নেই। যারা আওয়ামী লীগের সাথে আপোষ করে কিছু করতে চান তারা ওই পথ থেকে সরে আসুন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। গতকালকে একটা মামলা